সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের পার্থক্য, তাদের কাজ এবং তাদের এই টুল দ্বারা আমরা কি কি সহযোগিতা পেয়ে থাকি। তাহলে চলুন শুরু করা যাক। আমি আমার আর্টবোর্ডের উপর দুটি আলাদা বক্স করে রেখেছি, একটিতে সিলেকশন আর একটিতে ডিরেক্ট সিলেকশন, আপনাদের বোঝার স্বার্থে। আমি এই দুটিকে খুব সুন্দর করে আপনাদেরকে বোঝানোর জন্য যে কাজটি করব, খুব সিম্পলি আমি প্রথমে একটি রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়ে নিব। তার পূর্বে আপনাদেরকে যদি ডিরেক্ট সিলেকশন টুলটাকে খুব ভালোভাবে বুঝতে হয়, তাহলে তার পূর্বে আপনাদেরকে জানতে হবে অ্যাঙ্কার পয়েন্ট কাকে বলে। অ্যাঙ্কার পয়েন্ট, দেখুন আমি এইখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়েছি। এই রেক্ট্যাঙ্গুলার বক্সটি সফটওয়্যার অটোমেটিক্যালি আমাকে তৈরি করার জন্য সহযোগিতা করছে। আমি একটু কালারটিকে চেঞ্জ করে দিই। ওকে, তো এই রেক্ট্যাঙ্গুলার বক্সটি কি হলো যে আমি 4টা বিন্দু যোগ করে তৈরি করিনি, এটা সফটওয়্যার আমাকে সহযোগিতা করেছে। কিন্তু যদি আমাদের এটা ম্যানুয়ালি তৈরি করতে হতো তাহলে কি হতো, যে আমাদেরকে চলে যেতে হতো পেন টুলে, এবং পেন টুল থেকে ঠিক এই একইভাবে এরকম 4টা বিন্দুকে একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, 3টা, এখানে একটা, 4টা, এবং লাস্টের যে বিন্দু থেকে ফার্স্টে যে বিন্দু থেকে আমরা শুরু করেছিলাম সেই বিন্দুতে যে আমরা শেষ করলাম। তার মানে আমার টোটাল বিন্দু হলো হচ্ছে 1টি, 2টি, 3টি, 4টি, ঠিক যেমন আমরা আমাদের খাতা কলমে করে থাকি। এই যে 4টা বিন্দু, এই 4টা বিন্দুকে বলা হয় হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট অর্থাৎ প্রত্যেকটা ক্লিকে অথবা যে রেখা যে বিন্দু দ্বারা সংযুক্ত থাকে সেই বিন্দুগুলোকে বলা হয় হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। এটা মনে রাখতে হবে। তাহলে এইবার আমরা বুঝতে থাকি। আমরা এইখানে সিলেকশন টুল, এখানে ডিরেক্ট সিলেকশন টুল। এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে যদি কোনো টুলস আপনি সিলেক্ট করে না থাকেন তাহলে অটোমেটিক্যালি এখানে সিলেকশন টুলটি সিলেক্ট থাকে, এবং এই সিলেকশন টুল দিয়ে কি কি করা যায় আপনাদেরকে সেই ধারণা দিই। প্রথমত সিলেকশন টুলটি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কোনো কিছুকে সিলেক্ট করা, অর্থাৎ কোনো কিছুকে ধরা। যেমন ধরুন আমি এই মগটি ধরেছি, এই মগটিকে যদি আমার কোথাও রাখার প্রয়োজন হতো অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর প্রয়োজন হতো, তাহলে কি করতে হতো, আগে মগটিকে আপনার ধরতে হবে, তারপরে আপনাকে সেটিকে সাইডে রাখতে হবে। এই যে ধরার যে ব্যাপারটা, যে পরিবর্তনের জন্য যে ধরার ব্যাপারটা, এটাকে বলে হচ্ছে সিলেকশন। এই সিলেকশনের জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই সিলেকশন টুলটিকে সিলেক্ট করতে হবে। তারপরে কোনো অবজেক্টকে অ্যাক্টিভ করতে হলে তার উপরে আপনাকে ঠিক মাউসের বাম বাটন ক্লিক করতে হবে। দেখুন এটি সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এইটিতে ক্লিক করি তাহলে এটি সিলেক্ট হয়ে গেল। এই একইভাবে আপনি যতগুলি শেপ পাবেন প্রত্যেকটাকে আপনি যখন ক্লিক করবেন তখন সিলেক্ট হয়ে যাবে। আবার আপনি যদি একই সাথে একের অধিক সাবজেক্টকে সিলেক্ট করতে চান তাহলে আপনি কি করতে হবে, প্রথমত আপনাকে যে কোনো একটি শেপকে সিলেক্ট করতে হবে, তারপরে কিবোর্ড থেকে আপনাকে শিফট প্রেস করে ধরে রাখতে হবে, এবং তারপরে যতগুলি শেপ আপনি চান সেই শেপগুলোকে আপনার সিলেক্ট করতে হবে, অর্থাৎ ক্লিক করতে হবে। দেখুন আমার এখানে অলরেডি 4টি সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি কোনো কিছুকে না ধরে আপনি ঠিক আপনার আর্টবোর্ডের উপরে মাউসের বাম বাটন ধরে এরকম একটি এরিয়া ড্র করতে পারেন। ড্র করে ছেড়ে দিলে ওই এরিয়ার মধ্যে যতগুলি শেপ থাকবে বা যতগুলি অবজেক্ট থাকবে উইদাউট লক সেগুলি সিলেক্ট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে দুইটা ব্যাপার। এখন পার্থক্যটা কি সেটা আগে বুঝি। একটু খেয়াল করে দেখেন, যখন আমি সিলেকশন টুল দিয়ে
এই একটি শেপকে সিলেক্ট করছি, তখন আমার এই যে ব্লু কালারের লাইন এবং 8টি বক্সের মাধ্যমে সিলেক্ট হচ্ছে, এটাকে বলে হচ্ছে বাউন্ডিং বক্স। বাউন্ডিং বক্স, ওকে। এই যে বাউন্ডিং বক্সটা আছে, এখানে দেখেন 8টা পয়েন্ট আছে, 1 2 3 1 2 3 1 2, অর্থাৎ 8টা পয়েন্ট। আমি যদি সিলেকশন টুল দিয়ে যে কোনো জিনিস সিলেক্ট করি, এই 8টা পয়েন্টের মাধ্যমেই এটা সিলেক্ট হবে, সেটা ছোট হোক বড় হোক যাই হোক না কেন। এটা হচ্ছে সিলেকশন টুল। এইবার দেখি সিলেকশন টুলের কাজ কি। সিলেকশন টুল ক্লিক করলাম, এবার মাউসের বাম বাটন চেপে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় ঠিক এরকম সরিয়ে নিয়ে নিতে পারি। আমরা এর স্থান পরিবর্তন করতে পারি, নাম্বার 1। নাম্বার 2, এটাকে ফ্রিলি যে কোনো একটি কর্নারে ধরে এরকম বড় ছোট করতে পারি, আমার ইচ্ছা মতো বড় ছোট করতে পারি। আর এর সাথে যদি আপনি এই সেম কাজটি কিবোর্ড থেকে শিফট চেপে করেন, তাহলে হবে কি, এটার চারপাশ সমানভাবে বড় হবে এবং ছোট হবে। মজার ব্যাপার হলো, খেয়াল করে দেখেন, আমি যে পাশ ধরবো তার অপোজিট পাশ কেন্দ্র হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এই পাশ ধরে টান দিই, তাহলে এটা কোনো জায়গায় মুভ করবে না। যদি আমি শিফট চেপে টান দিই, তাহলে আমি এটাকে শিফট চেপে টান দিই, দেখুন ওই পার্টটা আর মুভ করছে না, ওই জায়গাটা লক হয়ে গেছে। এবার যদি আমরা চাই সেন্টারকে কেন্দ্র করে বড় ছোট করতে, তাহলে যেটা করতে হবে, আমাদের কিবোর্ডে শিফট আর অল্টার দুটাই চেপে ধরে রাখতে হবে। রাখলে পরে আমরা যদি টান দিই, দেখুন বড় ছোট একদম মাঝখানকে কেন্দ্র করে হচ্ছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যখন আপনি প্রজেক্ট নিয়ে কাজ করবেন, অনেক শেপ নিয়ে কাজ করবেন, তখন এটার প্রয়োজন হবে। আচ্ছা, তো এটা গেল যে কিভাবে বড় ছোট করতে হয়। এইবার আমরা একদম ফ্রিলি এটাকে যদি চাই যে এই পাশ থেকে একটু চিকন করব, এই পাশ থেকে একটু ছোট করব বা বড় করব, এইভাবে আমরা করে নিতে পারি। এইটুকু হলো সিলেকশন টুলের কাজ। এর বাইরে সে আর যে কাজটি করতে পারে সেটা হচ্ছে এইভাবে রোটেট করতে পারে। এই দেখেন, একটা কর্নারে গেলে 2 মাথা কার্ভ করা একটি আইকন আসছে, এইভাবে সে কার্ভ করে ফেলতে পারে। ওকে, এই হলো সিম্পল একদম সিলেকশন টুলের কাজ। এইবার ডিরেক্ট সিলেকশন টুল। কেন ডিরেক্ট সিলেকশনের টুলের প্রয়োজন হলো? তার কারণ হলো যে ডিরেক্ট সিলেকশন টুলটি সরাসরি অ্যাঙ্কার পয়েন্টে কাজ করে। অর্থাৎ প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্টকে ইন্ডিভিজুয়ালি এডিট করতে পারে ডিরেক্ট সিলেকশন টুল। কিভাবে, চলুন দেখা যাক। এইবার আমরা যখন এইটাকে প্রথমে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম অথবা ডিসিলেক্ট করলাম, আমরা সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল। এবার এর পরে এসে আমি একটা ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু 8টি যে ছোট ছোট বক্স দিয়ে সিলেকশন হয়নি, এটা হয়েছে শুধুমাত্র 4টি দিয়ে। এবং কোন 4টি? যে 4টি বিন্দুর যোগফলের কারণে আমার এই শেপটি হয়েছে, সেই 4টি বিন্দুকেই শুধুমাত্র হাইলাইট করেছে। এটা হচ্ছে ব্যাপার। তো এইখানে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনাদেরকে যেটা বললাম, যে এর যে কোনো একটি বিন্দুকে যদি আমি ক্লিক করি, দেখুন বাকি বিন্দুগুলি ঠিক বাউন্ডিং বক্সের মতো ফাঁকা হয়ে গেছে, শুধু এটা খুব ভরা আছে। তার মানে এই বিন্দুটা হচ্ছে অ্যাক্টিভ। আমি এটাকে ধরে নিয়ে টান দিলাম, একটি কর্নার বেরিয়ে গেল, যেটা আমি সিলেকশন টুলে করতে পারবো না। আচ্ছা, এইবার আমার যদি মনে হয় যে না এটা করব না, আমি 2টাকে ধরবো একসাথে, শিফট চেপে আমি এটাকে সিলেক্ট আছে, এইটাকে সিলেক্ট করলাম, প্লাস শিফট চেপে আমি এইটাকে সিলেক্ট করলাম, করে আমি কি করলাম, মাউসের বাম বাটন ধরে আমি এরকম কার্ভ করে দিলাম। এটা আমি করতে পারছি। ওকে, এর বাইরে আমি যদি মনে করি যে আমি 3টা বিন্দুকে ধরবো, এরকম ধরলাম, ধরে আমি জাস্ট এইভাবে করে টান দিলাম। ওকে, তার মানে হলো শুধুমাত্র শেপের ক্ষেত্রে তা নয়, আমি আপনাদেরকে আরও একটা বিষয় দেখাই। আমি এইখানে একটি পাত নিয়েছি, এই পাতটিতে আমি 3টি পয়েন্ট করেছি। দেখেন, এই পাতটিকে যদি আমি সিলেক্ট করি, তাহলে আমি এটিকে 3টি অ্যাঙ্কার পয়েন্টের যোগফলের এই একটা, এই একটা, এই একটা, এইখান থেকে আমি যদি ক্লিক করি, তাহলে এইখানে আমি এটাকে সুন্দর করে বড় ছোট যেভাবে আমি এটাকে রিপেয়ার করতে চাই, সেইভাবে আমি এটাকে পরিবর্তন করতে পারবো। এটা হচ্ছে সিলেকশন টুল। আর ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য, সেটা হলো ডিরেক্ট সিলেকশন টুল শুধুমাত্র অ্যাঙ্কার পয়েন্টগুলোতেও কাজ করতে পারে, প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্টকে ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আর সিলেকশন টুল কি কাজ করতে পারে? সিলেকশন
টুলের প্রধান কাজ হচ্ছে কোনো অবজেক্টকে সিলেক্ট করা অর্থাৎ ধরা বা অ্যাক্টিভ করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে তার স্থান পরিবর্তন, তৃতীয় কাজ হচ্ছে তার রোটেট করা, চতুর্থ কাজ হচ্ছে তার সাইজকে একটু রিসাইজ করা। এর বাইরে এগুলোর বিশেষ কোনো কাজ নেই। আশা করি বুঝতে পেরেছেন। ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুল প্রচুর ব্যবহার হবে আপনার ডিজাইনে, ছোটোখাটো এডিটিংয়ের জন্যে বা বড় এডিটিং যেটাই বলেন না কেন প্রচুর ব্যবহার হবে। তাই দুইটাকে আশা করি খুব ভালো করে আপনাদেরকে বোঝাইতে পারলাম, আপনারা বুঝতে পারছেন। তবে নিজে প্র্যাকটিস না করলে কখনোই ক্লিয়ারলি বুঝতে পারবেন না। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় আমার সঙ্গেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে, ভালো থাকবেন।